দেখুন, বিএনপি তো সেই রাজনৈতিক দল, সবাই জানে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের বিজয় অবশ্যই হবে। যার কারণেই দেখবেন কারচুপির ক্ষেত্রে আমরা যে কথাগুলো শুনছি, বিভিন্ন ধরনের অপপ্রচার বা বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং উদ্যোগ যারা নিচ্ছে, কখনোই এটা বিএনপি নাম আসেনি। আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে ওনারা হয়তো পরাজয়টাকে এড়ানোর জন্য এ ধরনের অনেক ধরনের উদ্যোগ নিচ্ছেন। আমরা চাই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং ভোটের অধিকারের মাধ্যমে ইনশাল্লাহ সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনা আসবে, সেটি স্বাভাবিক। আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি, যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রায় 18 বছর মানুষ ভোট দিতে পারে নাই, প্রত্যেকের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং সহিংসতা না, শান্তিপূর্ণ আচরণ থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন ইতিবাচক পরিস্থিতি থাকে এবং সব রাজনৈতিক দলকে আহ্বান করবে যেন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যার যার জায়গা থেকে ভূমিকা রাখে। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে এবং যারা বিরোধী দলে থাকবে প্রত্যেকেরই কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা চাই আগামীর বাংলাদেশে এমন হোক যেখানে যারা বিরোধী দলে থাকবে, যারাই থাকুক না কেন, তারাও সত্যিকার অর্থে রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র বিনির্মাণে জোরালো ভূমিকা রাখতে চান। সুতরাং সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে যে জায়গায় থাকুক, ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, একসাথে কাজ করতে হবে। বিএনপি সেটাই চায়। যদি কোথাও কোনো সহিংসতা হয়ে থাকে অবশ্যই আমাদের আহ্বান থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কঠোরভাবে দমন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখবে না কে কোন দলের, এখানে তাদের একটাই পরিষেবে অপরাধী, যারা অপরাধ করবেন তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন। আমরা দায়িত্বশীল দল হিসেবে সবাইকে নির্দেশনা দিয়েছি সর্বোচ্চ ধৈর্যের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেন একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে এবং প্রায় সব জায়গায় আমাদের নেতাকর্মীরা সেটাই করছেন শান্তি প্রতিষ্ঠার জন্য। কারণ নির্বাচন কিন্তু শুধু ভোট দেওয়া না, নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবটাকে যেন আমরা নিশ্চিত করতে পারি তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে, অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয়ের যারা রয়েছেন তারা নিকাব করে ভোট দিতে পারেন, এ ধরনের অনেকগুলো বিষয় আসছে। তো মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির যেটা অনিবার্য বিজয়, হয়তো সেটাকে কোনোভাবে স্থগিত করার জন্য বা নির্বাচন প্রক্রিয়াটাকে কিছুটা বিতর্কিত করবার জন্য। তবে যারা চেষ্টা করছেন ওনার মুষ্টিমেয়, স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি জনগণের অধিকারে প্রতিষ্ঠা হবে এবং এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে যখন বিজয়ী করে আসবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই আবার একসাথে কাজ করবে, সেটি আমাদের প্রত্যাশা। অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, অনেক ক্ষেত্রে সেটা বিলম্বিত হয়েছে, এখনো সমাধান পাইনি। আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে, এটা আমাদের কামনা। আগামী 2 দিনের ভেতরেও কে অভিযোগ করছে সেটা মুখ্য না, অভিযোগটা সত্য কিনা সেটা মুখ্য এবং সে অনুযায়ী ওনারা ভূমিকা পালন করবেন, যেখানে প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেবেন, সেটি আমাদের প্রত্যাশা।